আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 3টি আসনের প্রার্থী ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আসন 3টি হচ্ছে বগুড়া 7, দিনাজপুর 3 এবং ফেনী 1। সোমবার তার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছিল বিএনপি। আজ থেকে অন্যদের মতো বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র যাচাই বাছাই হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এখন প্রশ্ন হচ্ছে এই 3 আসনে নির্বাচনের কি হবে। 1972 সালের নির্বাচনী আইনের 17 এক ধারায় বলা আছে, নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হওয়ার পর কোনো আসনের প্রার্থী যদি মৃত্যুবরণ করেন, সেক্ষেত্রে নির্বাচনী আসনে পুনরায় তফসিল ঘোষণা করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর বৈধ প্রার্থীর ক্ষেত্রে এই আইন কার্যকর। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর যাচাই বাছাইয়ের আগে সম্ভাব্য কোনো প্রার্থীর মৃত্যু হলে সেই আসনে পুনঃতফসিল ঘোষণার বিধান নেই। যেহেতু খালেদা জিয়ার মনোনয়নপত্র যাচাই বাছাই হয়নি এবং তার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন, সেহেতু খালেদা জিয়াকে এখন পর্যন্ত বৈধ প্রার্থী বলার সুযোগ নেই। বিধি অনুযায়ী তিনি ছিলেন সম্ভাব্য প্রার্থী। আইনের বিধান অনুযায়ী এই 3 আসনে পুনঃতফসিল হওয়ার কথা নয়। তবে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী হওয়ায় এই 3 আসনের ব্যাপারে আলাদা করে সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন। সেই ক্ষমতা কমিশনের আছে। যেমন 2008 সালে গণতন্ত্রী পার্টি প্রধান নুরুল ইসলাম নোয়াখালীর চাটখিল আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, কিন্তু যাচাই বাছাইয়ের আগেই 2008 সালের 3 ডিসেম্বর মোহাম্মদপুরের নিজ বাসভবনে অগ্নিদগ্ধ হয়ে মারা যান তিনি। সম্ভাব্য প্রার্থী হওয়ায় তার মৃত্যুজনিত কারণে চাটখিল আসনে পুনঃতফসিল ঘোষণা করে কমিশন। বেগম খালেদা জিয়ার আসনগুলোতে সেটার নাও দরকার হতে পারে, কারণ বিএনপির পক্ষ থেকে ওই 3 আসনেই বিকল্প প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।